আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার ভিডিওগুলো দেখছেন তো? মনে হয় দেখছেন। তো আমার ভিডিওটি যদি এতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পারে, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিবেন। তো সকাল শুরু হয়ে গেল, বাচ্চারা নাস্তা করছে। তো বাচ্চাদের নাস্তা করানোর পর আমি বাচ্চাদেরকে মাথায় আজকে তেল দেওয়ার দিন, সপ্তাহে 2 বার তেল দিই। এটা আমি তেলটা নিজে বানিয়েছি, তো কিভাবে দিচ্ছি সেটা দেখাবো। তো তেলটা একটু বসে গেছে, এটাকে গরম করে একটু গলিয়ে নিতে হবে। তারপর আমি মাথায় ম্যাসাজ করব। তো এই তেলটা সম্পূর্ণ অর্গানিক, আমার ঘরোয়া একটা বানানোর তেল। এই তেলটার মাধ্যমে আসলে অনেক উপকার পাচ্ছি আমি। কারণ আমার বড় মেয়ের একেবারে চুলগুলো পড়ে গেছে। মাশাআল্লাহ আমার বড় মেয়ের এত চুল ছিল যে দেখতো সেই বলতো চুলটা বেশি হবে। আর এমনভাবে এখন ঝরে গেল যে চুলগুলা মানে এমন ড্যামেজ এবং ঝরে গেল, কি বলবো চুলগুলা মানে আমার কি আগের চুলগুলোর কথা মনে পড়লেই কান্না আসে ওর। তো ভাবলাম এই তেল সেই তেল, অনেক কিনা তেলই আমি ইউজ করাইছি, কিন্তু কোনোটাতে উপকার হচ্ছে না। তো ভাবলাম ঘরোয়াভাবে সব কিছু আসলে দিয়ে একটা তেল করি। কারণ আমার বাসার মধ্যে অ্যালোভেরা আছে, তারপর বাসায় সবসময় মেথি আনা হয়, ওর বাবা খায় মেথির পানি। তো তারপর কালিজিরা থাকে, সব কিছুই তো বাসার মধ্যে আছে। সব কিছু দিয়ে আমি দেখি যে তেলটা বানাই। আসলে আমার বড় মেয়ের আসলে স্বভাব কি জানেন? ও দুধ খায় না, প্লাস বাদাম খেতে চায় না। ওর যেগুলো আসলে পুষ্টিগুণ সম্পন্ন জিনিস সেগুলো খুবই কম খেতে চায়। তো দুধটা খাওয়া শিখাতেও আমার অনেক কষ্ট হয়েছে। এখনও খায় অল্প পরিমাণে, ওর যতটুকু প্রয়োজন ও অতটুকু খেতে চায় না। মানে খুবই অবস্থা কি বলবো। তো আমি এই তেলটা মূলত বানাইছি যে আমার বড় মেয়ের জন্যই। তো বড় মেয়েকে যেহেতু দিই, তো ছোটোটাকেও দিতে হয়। তো আমার বড় মেয়ের চুলগুলো আসলে একদম ড্যামেজ। তো অল্প তেল আমি বাটিতে নিয়ে এখন দিচ্ছি ম্যাসাজ। আসলে ম্যাসাজটা বেশি জরুরি, কারণ গোড়ায় গোড়ায় যদি তেলটা না পৌঁছে তাহলে কাজ করবে না। তো এটা আমি এভাবে করে একটা বাটিতে নিয়ে দিই, কারণ এটা যদি ঢেলে ঢেলে দেওয়া হয় তাহলে এটা মানে দেওয়ার সিস্টেমটা আসলে ভালো হবে না। তেল দেওয়ার একটা সিস্টেম থাকতে হয়। আমি সপ্তাহে 2 বার ওদেরকে তেল এটা ইউজ করাই। অন্যান্য তেলগুলো এমনি দিই, দিলেও আমি বেশিরভাগ প্যারাশুটটাই ইউজ করি। ওটাতে আমার কেমিক্যাল আমার মনে হয় যে নাই, অন্যান্য সুগন্ধি কেমিক্যাল বেশি তেলগুলো আমার ভালো লাগে না। তো আমি এটা সপ্তাহে 2 বার দিই শুধু। তো আজকে দিচ্ছি, ওর স্কুলও বন্ধ যেহেতু, ভালো করে ম্যাসাজ করতেছে। এই তেলটা ম্যাসাজ করার পরে আসলে চুলটা বেঁধে দিতে হয় যাতে ঘাড়ে মুখে তেলটা না লাগে, যেহেতু বাচ্চা যেহেতু। কারণ এটা নর্মাল যে তেলের থেকে সুগন্ধিটা একদম আলাদা, কারণ এটা একটা অর্গানিক ঘরোয়া উপায়ে তৈরি করা, যেহেতু সেখানে একটু স্মেলটা থাকে। এই তেলের মধ্যে আমি অ্যালোভেরা, মেথি, কালিজিরা, তারপর পেঁয়াজ অ্যাড করেছি। এগুলো দিয়ে সুন্দর করে তেল দিয়ে আর তেলের মধ্যে নারিকেল তেল যেটা ইউজ করেছি সেটা প্যারাশুট নারিকেল তেলটা ইউজ করেছি। ওটা দিয়ে এগুলো অ্যাড করলাম, করে তেলটা বানানো হয়েছে। তো এটার আসলে উপকারিতা আমি আলহামদুলিল্লাহ পাচ্ছি না তা না, আলহামদুলিল্লাহ অনেক 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 আমার মেয়েটার অনেক চুলটা বন্ধ হয়েছে এই তেলটা দেওয়ার পর। তো আমি তেলটা ম্যাসাজ করে ওকে বেঁধে দিচ্ছি। এভাবে করে দিয়ে 2-3 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেব। তো আমি এভাবেই এই তেলটা ইউজ করাই। তো আমার বাচ্চাকে আমি চুলটা বেঁধে দিয়ে অন্য বাচ্চাকে মানে আমার ছোটো মেয়েকে তেল দেওয়া শুরু করব। তো তেল আপনারা যদি এটা না করেন অন্যটাও করেন, তেলের যে মাসাজটা আপনি হাত দিয়ে যে মাসাজটা দিবেন ওটা দিবেন যাতে আপনার মাসাজের মাধ্যমে যাতে ব্লাড সঞ্চালনটা মাথার মধ্যে ভালো করে হয়। তারপর আপনার ব্লাড সঞ্চালনটা যদি মাথার মধ্যে ভালো করে হয় তাহলেই আপনার যে হেয়ার গ্রোথটা আপনার বেশি হবে। হেয়ার গ্রোথটা হওয়ার জন্য ম্যাসাজটা খুবই প্রয়োজন। আমরা তেল দিয়ে এমনি মাথার উপরে ঠাস করে দিয়ে দিই, মাথা ঘুরাইলে মানে দেওয়ার কোনো সিস্টেম নেই, ওভাবে না। আসলে এভাবে তেল দিলে কি হেয়ার গ্রোথটা ভালো হয়, আর আপনার মাথাটাও হালকা হয়ে যায়। এই যে মাথা ব্যথার যারা মাইগ্রেনের সমস্যা, এভাবে তেল দিয়ে মাসাজ করে দেখিয়েন সপ্তাহে 2-3 বার, অনেকটা মাইগ্রেনের সমস্যা কমে যাবে।
কারণ হচ্ছে আপনার যে ব্লাড সঞ্চালন আমাদের মাথার নার্ভের যে সঞ্চালন আছে এগুলোর জন্য আসলে এই মাসাজটা খুবই প্রয়োজন। আপনারা দেখবেন যে যেকোনো সেলুনের দোকানে গেলে একটা হেয়ার কাটের পরে একটা মাসাজ অনেক ছেলের বলে যে একটু মাসাজ করে দেন, মাসাজটা দিচ্ছে। তো এটা হচ্ছে আসলে খুবই প্রয়োজন আসলে মাথা ব্যথা করে আমরা যে পরিবেশে এখন থাকি খুব দূষিত পরিবেশ, চারিদিকে এত ধুলাবালি, এমনি পরিবেশ খারাপ, কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেন থেকে মনে হয় কার্বন ডাইঅক্সাইডটা এখন পরিবেশের মধ্যে বেশি। তো সেহেতু আসলে সব কিছু খেয়াল রাখতে হয়। মানুষের মাইগ্রেনের সমস্যাটা এখন যে কোনো কারো মাথা ব্যথা, সামান্য মাথা ব্যথা হলো তাকে, তো এই কারণে হেয়ার ম্যাসাজটা খুবই 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 প্রয়োজন। তো আমার ছোট বেবির কিন্তু অসম্ভব চুল আছে তা না, কিন্তু যে কয়টা আছে পাতলা, ওর চুলও পাতলা, কিন্তু যে কয়টা আছে মোটামুটি মাশাআল্লাহ এখনও ঠিক আছে। তো ওকেও সেজন্য আরেকটু যত্ন নিচ্ছি যাতে চুলগুলো নষ্ট না হয়। আমি আসলে আমার বড় মেয়েকেও কখনো হেয়ালি করি না, এরপরও কেন জানি না আসলে বদনজর বলতেও হয়তো কিছু জিনিস আছে, চুলগুলো একেবারে ঝরে যাচ্ছে মেয়েটার। এখন এই তেলটা ম্যাসাজ করার পরে আমি একটু উপকার পাচ্ছি। তো আমার ছোটো বেবিকেও তেল দিচ্ছি, ওদের আসলে অভ্যাস হয়ে গেছে তেল দেওয়া, চুল আঁচড়ানো, কারণ আমি সময় না পেলেও আমার আম্মুর এগুলা একদম মাথায় থাকে, সব সময় করে দেয় ওদেরকে। তো সুন্দর করে হচ্ছে বসে আছে ও, দুষ্টুমি করে না যতক্ষণ আমি তেল দিই। আর ওর ভালো লাগে নাকি তেলগুলো এভাবে মাসাজ করলে নাকি ওর চুলের মধ্যে ভালো লাগে। তো সেজন্য ও এনজয় করতেছে আর কথাও বলতেছে, ওর আপুর সাথে কথা বলতেছে আর এনজয় করতেছে তেল দেওয়াটা। তো পাকনা বুড়িটাকে আমি তেল মাসাজ করতেছি, এখন হয়ে যাবে, এখন আশ্রিয়ে দেব। এভাবেই আসলে আমি আমার বাচ্চাদের চুলের যত্ন নিই, সপ্তাহে 2 বার এভাবে অয়েল ম্যাসাজ করে আসলে শ্যাম্পুটা করে। শ্যাম্পুটা আসলে সপ্তাহে কয়েকবারই করানো হয়, কারণ বাচ্চা মানুষ ধুলাবালিটা বেশি রাখে, ওরা তো আর মাথায় কাপড় ইউজ করে না আমাদের মতো সবসময়। তো ওদের ধুলাবালিটা আসলে বেশি বেশি পড়ে মাথার মধ্যে, যার কারণে প্রচুর শ্যাম্পুটা করতে হয়। কিন্তু এই তেলটা ইউজ করে আপনারা আপনারা যদি ঘরোয়া উপায়ে কোনো তেল বানান, সেই তেলটা আসলে ইউজ করার কয়েক ঘন্টা পরে অবশ্যই অবশ্যই শ্যাম্পু দিয়ে ধুয়ে দিবেন মাথাটা। কারণ এটাতে আসলে শ্যাম্পু না দিলে হবে কি, ওইটার থেকেও একটা ময়লা হয়ে যাবে মাথার মধ্যে। তারপরে এটা দেখা যাবে যে আরও বেশি আসলে চুলগুলো রাফ হয়ে যাচ্ছে, যে উপকারের জন্য দিচ্ছেন আপনি উপকারের তুলনায় আসলে অপকারটাই বেশি হয়ে যাবে। সে কারণে আসলে দরকার হচ্ছে যে আপনার সব কিছু খেয়াল রাখা। আমি তেলটা ইউজ করতেছি, তেলটা আবার আমার ধুয়েও নিতে হবে, কিন্তু শ্যাম্পু দিয়ে মাথাটা আমার পরিষ্কারও করে নিতে হবে, এটাও মাথায় রাখতে হবে। আমি তেলটা দিয়ে চুপ করে বসে থাকলাম, তারপরে বলবো যে হচ্ছে না কেন, আমি কোনো উপকার পাচ্ছি না কেন? তো সেটা হবে না আসলে, যদি আপনি শ্যাম্পুটা না করেন। শ্যাম্পু দিয়ে আসলে অবশ্যই অবশ্যই চুলটা ভালো করে ধুয়ে ফেলতে হবে, 2 বারও শ্যাম্পু লাগাইতে হয়। আপনি তেলটা হচ্ছে একটু বেশি অয়েলির থেকে আরও বেশি অয়েলি, কারণ তেলে এমনিই তেল অয়েলি, তারপরে হচ্ছে আপনার এর মধ্যে অনেকগুলো অনুমান মিক্স হয়, তো এটা বেশি একটু অয়েলি হয়ে যায়, যার কারণে এটা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুতে হয়। 2 বার শ্যাম্পু লাগাইতে ফার্স্ট একবার ধুয়ে ফেলতে হয়, এরপর আরও একবার শ্যাম্পু লাগিয়ে মাথাটা ভালো করে ধুয়ে দিতে হয়। তো এভাবে করে আমি বেঁধে দিচ্ছি, কারণ বললাম তো যে তেল লেগে যাবে, ছোটো বাচ্চা মুখে টুকে হাতে টাতে লাগাই ফেলবে সব জায়গায়। তো হয়ে গেছে আমার ছোটো মেয়ের হেয়ার ম্যাসাজ। আমি এভাবে আসলে সপ্তাহে 2 বার ওদের চুলগুলোতে তেল লাগিয়ে যত্ন করি, তাও অর্গানিক তেল আমার বাসায় বানানো নিজের। ওইভাবেই হচ্ছে ওদের চুলের যত্ন করা হয়। আর আমার মেয়েরা এখন পড়তে বসিয়ে দিয়েছি আমি হেয়ার ম্যাসাজ করে। তারপরে ওরা পড়ছে, আর আমার বড় মেয়ে হচ্ছে হোমওয়ার্ক করতেছে। ওর স্কুল বন্ধ, ওকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এগুলো করতেছে। আমার ছোটো মেয়ে রং করতেছে, ও যা আঁকুবুকি করতে পারে, ছোট মানুষ, ওর মতো করে ও করতেছে। আর আমার বড় মেয়ে স্কুলের হচ্ছে হোমওয়ার্কগুলো কমপ্লিট করতেছে মূলত। ও ছোট বাচ্চা, অল্প অল্প হোমওয়ার্ক, হোমওয়ার্ক এগুলো কম হলেও আসলে বেশি হয়ে যাচ্ছে বাচ্চা হিসেবে। তো বাচ্চাদেরকে একটু দুধ দিয়ে দিলাম, অনেকক্ষণ হয়েছে সকালে নাস্তা করছে, ওদের খিদে লেগেছে। তো আমি এই টাইমে আসলে একদম সকালে দুধটা সবসময় দিই না, একটু দেরিতেই দিই। তো কাচ্চা আমার ছোটো মেয়ে আসলে গরম, সেজন্য ফু দিয়ে দিয়ে কাচ্ছিল। আমি ভাত বসাতে চলে আসছি। এখন আমার হচ্ছে কালকের অনেক রান্না-বান্না আছে, যেহেতু সবজি মাছ বলেন, মাংস বলেন, কিছুই রান্না করতে হবে না। সব গরম দিয়ে দিব। শুধু বাটটায় বসাতে হবে। তো বাটটা একটু লেট হয়ে গেছে বসাইতে, কারণ কারেন্ট ছিল না। গ্যাসের মধ্যে আমি তেমন একটা ভাত বসাই না, রাইস কুকারেই বসাই দিই। এটা অভ্যাস আমার। সেহেতু একটু লেট। তো এখন চাল ধুয়ে নিচ্ছি, কারেন্টটা আসার পরে বসিয়ে দিচ্ছি।
তো যাই হোক আসলে আমার বাচ্চার বাবা তো আর দুপুরে খায় না, সেহেতু আমরা মেয়েরাই, আমার মা, আমি, আমার মেয়েরা মিলে খাই। তো একটু লেট হলেও সমস্যা নাই, এটাতে সমস্যা হয় না। আর গেস্ট থাকলে এটা আলাদা কথা, এমনি তো আমরা ঘরোয়াভাবে। তো একটু দেরি হইলেও রাইস কুকারে বসানোর জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে কারেন্ট চলে আসছে, বসিয়ে দিচ্ছি ভাত। তো ভাতগুলো আসলে কিনা চাউল বলতে কথা, ধোয়ার সময় অনেক ময়লায় পাওয়া যায়, কি আর করার। এগুলো পরিষ্কার করে ভালো করে ধুতে হয়। আসলে যে কোনো জিনিস আসলে ভালো করে বেছে টেছে ধুয়ে খেলেই ভালো, এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো হয়। তো আমার রাইস কুকারে অলরেডি কালকের কিছু ভাত ছিল, ওগুলোর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। আমার কেন জানি না, শুধু ভাত থেকেই যায়, রান্না করি অল্প হলেও থেকে যাবে, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে মনে হয়। কম দিই যেদিন হচ্ছে একদম কম দিই, দেখা যায় সেদিন আরও কম খাচ্ছি সবাই মিলে, মানে খেতে ইচ্ছে করছে না সেদিন ভাত, মানে বেশি রান্না করলে তো বেশি থেকেই যায়। তো প্রতিদিন এরকম হয়ে হয়ে আসলে একটু হলেও ভাত থাকবে আমার, এটা একটা রুটিন মাপ। আমরা অল্প হলেও ভাত থেকে যাই, দুপুরে রান্না করলেও অল্প থেকে যাবে, রাতে রান্না করলেও থেকে যাবে, এটা আমার একটা অভ্যাস। তো হয়ে গেছে ভাত বসানো, পানি অ্যাড করে দেব। আজকে যেহেতু রান্না নাই, সেহেতু রিল্যাক্স মুডে কাজ রান্নাঘরের একেবারে অল্প, একদম গুছানো টুচানো আছে সব কিছু। ভালো লাগে পরিষ্কার থাকলে আসলে ঘর দোর। তো ঢাকনাটা একটু ধুয়ে নিব ভালো করে, কারণ এটা আগেও ভাতটা ছিল, ঢাকনা দেওয়া ছিল, এটা ঢাকনাটা নিয়ে ধুয়ে ফেলতেছি ভালো করে। হয়ে গেছে আমার, রাইস কুকার অন করে দিলে এখন হয়ে যাবে। আমি রাইস কুকার অন করে দিচ্ছি। তো শেষ ভাত বসানো, এরপর আসলে এটা গত রাতে সিনটা আমি এখন দিয়ে দিচ্ছি অ্যাড করে। তো এটা হচ্ছে আপনার কেক পেস্ট্রি আনছিল আমার বাবুদের জন্য, ওর বাবা। তো ওটাই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।